নিন এবার আমারটা নিন। নিজেদের বাড়ির জিনিস খোয়া যাচ্ছে বলে নিজেদের হাতের ছাপ নিতে হচ্ছে, এরকম অবস্থার সম্মুখীন তো হয়নি দীপঙ্কর বসু। এখন হচ্ছে, ফলে ট্র্যাজেডি আর কোথায় রাখবো? এটা সত্যিকে বার করার জন্য আমার হাতের ছাপ দিতে কোনো আপত্তি নেই। রূপঙ্কর বসু। আচ্ছা, নিন এবার আমার হাতের ছাপটা নিয়ে নিন। এখানে রাখেন। হ্যাঁ, নীলাঞ্জনা বসু। দিদি ভাই, তুমি আগে যাবে না আমি আগে যাব? আরে এর মধ্যে আবার আগে পড়ার কি আছে? যাও, দিয়ে দাও, হাতের ছাপটা দিয়ে দাও। সোনাক্ষী বসু। আচ্ছা, আমি কিন্তু বাড়িতে ছিলামই না, মানে আমি তো বাড়িতে জাস্ট ঢুকলাম আর ঢুকেই শুনলাম যে এই গয়না চুরির ব্যাপারটা আর কি। তা আমাকেও কি দিতে হবে ফিঙ্গারপ্রিন্টস? না, তোমাকে না দিলেও চলবে। ভাগ্যিস শুধু ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার ব্যবস্থা হয়েছে। লাই ডিটেক্টর টেস্ট হলে বোধহয় আমি আর বাদ পড়তাম না। তাহলে তুই হয়তো বলতিস যে ফুলদি তোর বউকে ফাঁসানোর প্ল্যানে হেল্প করেছে। না, এই ক্ষেত্রে আর বেশি কিছু দরকার নেই, তাই এটুকুনি করেছি। যদি বেশি কিছু দরকার পড়তো তাহলে করতাম, আমার জন্য নয়। কারণ আমি বিশ্বাস করি শালুক এই কাজ করতেই পারে না। এসব আমি করেছি তোমাদের জন্য, বাড়ির সকলের জন্য। বুঝতে পারছি আবির, লেলা মাজনুর মধ্যেও বোধহয় এত প্রেম ছিল না তোরা শালুকের মধ্যে যা আছে। তাতে কি তোমার কোনো আপত্তি আছে রাঙাদি? তোমার তো খুশি হওয়া উচিত। আমাদেরকেও কি এসব করতে হবে? আমি তো এই ব্যাপারটার আগামাথা কিছুই জানি না। হ্যাঁ, দিতে হবে বই কি। আগামাথা জানার কোনো দরকার নেই। এখানে যারা হাতের ছাপ দিয়েছে তারা অনেকেই আগামাথা জানে না। আজকে কথা না বাড়িয়ে যেটা বলা হচ্ছে সেটা করো। ঠিক আছে জেঠু। নামটা বল। আকাশ নীল বসু। জেম্মার তো এখনো দেওয়া হয়নি, আর তাছাড়া হরিদার শালুকেরও দেওয়া হয়নি। নাকি ওদের নেওয়া হবে না? ওসব বিজ্ঞান টিজ্ঞান আমি মানি না। আজ এত বছর সংসার করছি, কই কোনোদিন তো হাতের ছাপ দিতে হয়নি, আজও দেব না। নিজেদের বাড়িতেই চুরি হয়েছে আর নিজেরাই হাতের ছাপ দেব? এতে কি প্রমাণ হলো যে চুরিটা আমরাও করতে পারি? আমি এটা মেনে নিতে পারছি না মা, তাই আমি হাতের ছাপ দিই। ভুল করছো কমলিনী। আমরা যে চুরি করিনি সেটা প্রমাণ করার জন্য আমাদের হাতের ছাপ দেওয়াটা দরকার। বাবা, মা যখন দেয়নি তখন এসব কথা বলে লাভ নেই, ছেড়ে দাও। কাউকে জোর করে তার ইচ্ছের বিরুদ্ধে কাজ করানো যায় না। এই তো ঠিক বুঝেছ, নিজের ইচ্ছের বিরুদ্ধে কাউকে দিয়ে কখনো কিছু করানো যায় না। আর আমার ছেলের তো এখন লেখাপড়া বাদ দিয়ে নিজেকে নিজের বউয়ের কাছে শ্রেষ্ঠ বর প্রমাণ করার নেশা চেপেছে না? বললাম তো, তোমার ইহকাল পরকাল সব গেছে। এই মেয়েটা তোমাকে কখনো মাথা তুলে দাঁড়াতে দেবে না। সময় মা, সময় তোমাকে তোমার প্রশ্নের উত্তর দিয়ে দেবে। আমি আশা করব সেদিন তুমি তোমার কথাগুলো ফিরিয়ে নেবে। আবির, থামো থামো, তুমি অনেক বড় বড় কথা বলছো কিন্তু।
মা, আমার অত ক্ষমতা নেই মা। তোমার অমন হীরের টুকরো ছেলে যে লেখাপড়ার নামেই পাগল, তাকে আমি লেখাপড়া থেকে সরিয়ে তার অধঃপতন ঘটাবো? তুমি আমায় যে দোষ দেবে দাও মা, কিন্তু এই দোষটা দিও না। আসলে আমার তো লেখাপড়া করা হয়নি, আমি জীবনে কিছুই করতে পারিনি। তাই আমি সব সময় চাই সবাই যেন লেখাপড়া করে বড় হোক, সবার ভালো হোক। আমি জানি মা, আজ যদি আমি লেখাপড়া শিখতাম, আমাদের যদি পয়সা থাকতো, তাহলে তাহলে কেউ আমায় চোরের বদনাম দিতে পারতো না। কথায় কথায় কেউ এত ছোট করতো না, এত অপমান করতো না। আমি কি করে চাইবো কেউ পড়াশোনা না করুক? বরং আমি সব সময় এটাই চাই, আমার আশেপাশে যারা আছে তারা যেন পড়াশোনা করে অনেক বড় হোক, তাদের যেন সব সময় ভালো হয়। কিছু মনে করো না মা, ছোট মুখে বড় কথা মনে হলেও আমি এটাই ভাবি মা। আমি একটা কথা বলতে এসেছি। তুমি এসব কি করছো বলো তো বাড়িতে? কোন সব? এই যে কারা সবাই এলো না, ওই পুলিশের লোকজন হাতের ছাপ নিল, সত্যি তো তোমাদের বাড়িতে এর আগে এরকম কিছু হয়নি বলো? আমি আসার পর থেকেই যত গন্ডগোল। কে কাজটা করেছে সেটা তো বার করতে হবে, না হলে সারা জীবন চোরের দায় নিয়ে বাড়িতে থাকতে হবে। এই যে তুমি সব লোকজনদেরকে এনে হাতের ছাপ নিলে সবার, মা কত রেগে গেল বলো তো? রাগ করে তোমার হাতের ছাপই দিল না। সবাই যদি আমার ওপর এভাবে রাগ করে, তাহলে আমি ওদের মন জয় করবো কি করে তুমি বলো? কেন এত শোরগোল করলে তুমি? গয়না তো পাওয়া গেছে, ব্যাস মিটে গেল। কিচ্ছু মিটে যায়নি, বোকার মতন কথা বলো না। গয়নাগুলো কোথায় পাওয়া গেছে? তোমার সুটকেসে। এতে কি প্রমাণ হলো যে তুমি চুরি করেছো? এবার তুমি মুখে যতই বলো আমি চুরি করিনি, আমি চুরি করিনি, আমি চুরি করিনি, কেউ তোমার কথা বিশ্বাস করবে কি? কেউ বিশ্বাস করবে তোমার কথা? কেউ করবে না। যতক্ষণ না প্রমাণ হয় ততক্ষণ কেউ করবে না। যারা বিশ্বাস করেছে তোমার কথা তাদের মনেও সংশয় থাকবে। তাই আমার উচিত, আমার কর্তব্য এটা প্রমাণ করা যে তুমি কিছু করনি। এটা প্রমাণ করতে গিয়ে তো তুমি সবার কাছে খারাপ হয়ে যাচ্ছ। সবার কাছে কোথায়? অ্যাটলিস্ট এই বাড়িতে 2-3 জন আমাকে খারাপ ভাবছে। বেশিরভাগ লোকই তো তাই ভাবছে। ভাবুক, তাতে আমার কিছু এসে যায় না। সত্যির জন্য মানুষ অনেক দূর যেতে পারে, আমিও পারি। আমার এসব আর ভালো লাগছে না, তোমার জন্য আমি সবার কাছে আরো খারাপ হয়ে যাচ্ছি। বাহ বাহ বাহ, বেশ কথা বললে তো। তুমি যেইভাবে ভালো হওয়ার চেষ্টা করছো সেইভাবে তুমি আরো খারাপ হয়ে যাবে, সেটা বুঝতে পারছো না তুমি? তুমি রিপোর্টটা পড়ো। হ্যাঁ, মায়ের হাতের ছাপ পাওয়া গেছে, আর একটা হাতের ছাপ পাওয়া গেছে আনআইডেন্টিফাইড।